ফ্রেজ ফ্রেজ হওয়ার শর্ত কমপক্ষে দুইটা শব্দ থাকতে হবে, অ্যাটলিস্ট 2 ওয়ার্ডস বা এর চেয়ে বেশি হলেও সমস্যা নাই। এখন এই কথাটা আমি একটু পরে বুঝাচ্ছি। পরেরটা দেখো, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে বসতে পারবে না। আমি গত ক্লাসে তোমাদেরকে ফাইনাইট ভার্বের ক্লাসটা নিয়েছিলাম, অর্থাৎ ভার্বের সমস্ত ক্লাস আমি নিয়েছি। যারা প্রথম ক্লাসটি করেছো তারা সেকেন্ড ক্লাসটা অবশ্যই বুঝবা, ঠিক আছে? আমি সকল ক্লাস সিকোয়েন্স অনুসারে দিব। এখন দেখো, বাস। এই বাস হচ্ছে আমাদের একটা শব্দ। আমি বললাম যে ফ্রেজ হতে গেলে দুইটা শব্দ লাগবে, সো এটা আমাদের অবশ্যই কি হবে না, ফ্রেজ হবে না, এটা আমাদের নাউন হবে। বাট খেয়াল করো, এখানে দা বাস কিন্তু দুইটা শব্দ আছে। হ্যাঁ, দুইটা শব্দ আমি পেলাম, এর চেয়ে বেশি হলেও সমস্যা নেই, বাট বলছি যে কমপক্ষে দুইটা শব্দ থাকতে হবে। ঠিক আছে, বুঝলাম। সো আমাদের দা বাস কিন্তু ফ্রেজ হবে, ফ্রেজ হবে। সো 1 নম্বর শর্ত অনুসারে কিন্তু একেবারেই কারেক্ট। আবার দেখো, হাউস কিন্তু একটা শব্দ, এটাও আমাদের ফ্রেজ হবে না। বাট বিউটিফুল হাউস কিন্তু ফ্রেজ হবে, কারণ এখানে কয়টা শব্দ, দুইটা শব্দ, এই জন্য এটাও আমাদের ফ্রেজ হবে। কিন্তু এখানে আর একটা কথা উল্লেখ আছে, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব একসাথে বুঝতে পারবে না। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে যখন তুমি সেন্টেন্সে দেখবা কিরকম, এখানে দেখো ওয়াটারটা একটা শব্দ, এই জন্য এটা ফ্রেজ না। কিন্তু কারণ কি, পরীক্ষায় আন্ডারলাইন করা থাকবে। পরীক্ষায় যদি একটা শব্দ আন্ডারলাইন করা থাকে সেটা কখনোই ফ্রেজ হবে না। এখানে দেখো পিওর ওয়াটার, দুইটা শব্দ আন্ডারলাইন করা আছে, এটা ফ্রেজ হবে, অবশ্যই ফ্রেজ হবে। ঠিক আছে, কিন্তু খেয়াল করবা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না। অর্থাৎ পরীক্ষায় যদি পিওর ওয়াটার এবং ইজ সহ আন্ডারলাইন করা থাকে তখন সেটা ফ্রেজ হবে না। অর্থাৎ ফাইনাইট ভার্ব, ইজ কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব। আমি কিন্তু ফাইনাইট ভার্ব বলছি কোনগুলা, তুমি ভালো করে আবার দেখে নিবা। ঠিক আছে, ফাইনাইট ভার্বের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, ভার্ব 1 ভার্ব 2 থাকে, সেগুলো আমি কিন্তু আগে ক্লাসে বলেছি। সো এখানে দেখো ইজ এবং পিওর ওয়াটার ইজ, তাহলে এটা আমাদের কি হবে? পিওর ওয়াটার ইজ যদি বলে পরীক্ষায়, এটা আমাদের ফ্রেজ হবে না। বাট অনলি পিওর ওয়াটার বললে তখন ফ্রেজ হবে। এর মানে এই না যে ভার্ব থাকতে পারবে না, এর মানে এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে বসতে পারবে না। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট পিওর ওয়াটার, ইজ হচ্ছে আমাদের কি, ভার্ব। এর মানে হচ্ছে এই দুইটা একসাথে থাকতে পারবে না, এরা আলাদা আলাদা থাকুক, অর্থাৎ ভার্বটা আলাদা থাকুক, সমস্যা নাই, কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে বসতে পারবে না। আবার দেখো, আই বিল্ড এ হোম, আমি এখানে এ হোম আন্ডারলাইন করছি, সো এটা অবশ্যই ফ্রেজ হবে, কারণ দুইটা শব্দ আছে। কিন্তু ভাইয়া যদি পরীক্ষায় বিল্ড এ হোম আন্ডারলাইন করা থাকে, ফ্রেজ হবে? অবশ্যই ফ্রেজ হবে, কারণ এখানে সাবজেক্ট নাই, আছে এ হোম তো আমাদের অবজেক্ট। সো এই জন্য বিল্ড এ হোমও আমাদের কি হবে, ফ্রেজ হবে, টেনশন নেই। বাট পরীক্ষা যদি আই বিল্ড থাকে, মানে আই বিল্ডে শুধু আন্ডারলাইন করা থাকে, তখন এটা ফ্রেজ হবে না। বুঝতে পারছো? এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে। ইটিং রাইস, এখানে ইটিং তো আমাদের নন ফাইনাইট ভার্ব, আর রাইস হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে কি ফ্রেজ হবে? এখানে তো শুধুমাত্র ফাইনাইট ভার্বের কথা বলা হয়েছে, এখানে বলছে একসাথে বসতে পারবে না বলছে, বুঝছো? বাট এখানে বলে না যে নন ফাইনাইট ভার্ব থাকলে ফ্রেজ হবে না, নন ফাইনাইট ভার্ব থাকলে ফ্রেজ হবে না। ইটিং আমাদের নন ফাইনাইট ভার্ব, কারণ ভার্ব প্লাস আইএনজি আছে। আমি কিন্তু নন ফাইনাইট ভার্বের সমস্ত বিষয় বুঝাইছি। সো দেখো, এটা আমাদের নন ফাইনাইট ভার্ব, এজন্য তুমি বলবা যে ফ্রেজ হবে না। ঠিক আছে? না ভাইয়া, এরকম কোনো কথা নাই। আমি বলছি যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে বসতে পারবে না, এই জন্য আমাদের ইটিং রাইস নন ফাইনাইট হোক যাই হোক, ঠিক আছে, কোনো চাই আসে না, এটা আমাদের ফ্রেজ অবশ্যই হবে। ইটিং রাইস আমাদের ফ্রেজ হবে, ঠিক আছে? সেখানে সাবজেক্ট থাকুক, ভার্ব থাকুক বা না থাকুক, সমস্যা নাই। সাবজেক্ট ভার্ব না থাকলেও সেটা ফ্রেজ হবে। যেমন দেখো, এখানে আওয়ার লাইফ, এখানে সাবজেক্টও নাই, ভার্বও নাই, কিন্তু এটা আমাদের ফ্রেজ। আওয়ার লাইফও আমার ফ্রেজ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আওয়ার লাইফে কিন্তু আওয়ার লাইফ আমাদের সাবজেক্টও নাই, ভার্বও নাই, এটা আমাদের অবজেক্ট। সো আওয়ার লাইফও আমার ফ্রেজ। সো আশা করি তোমরা ফ্রেজটা বুঝতে পেরেছো।